আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু এই অনুষ্ঠানে। প্রতিদিনের মতো আজকেও আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে ইসলামী শিক্ষার গুরুত্ব। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বঙ্গভবন জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি মাওলানা মোহাম্মদ সাইফুল কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা এই চমৎকার আয়োজনে আমাকে অংশগ্রহণের জন্য ডাকার জন্য। আলহামদুলিল্লাহ। আজকে যে আলোচ্য বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেই বিষয়টি হচ্ছে ইলমে দ্বীন অর্জনের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেক মুমিন মুসলমানের উপর ফরজে আইন। সে ইলমে দ্বীন কি? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি বিষয়। আমরা জ্ঞান ও বিজ্ঞান এবং দ্বীনি এলেম, জাগতিক এলেম, এলেম অর্থ জ্ঞান, তো এটা যাই বলি না কেন, আজকের পাশ্চাত্যের সভ্যতা, আধুনিক বিজ্ঞান সকলেই স্বীকার করে। ইসলামী শরিয়ত বলেই এর মূল গ্রন্থ বা এটার মূল সূতিকাগার এটা হলো পবিত্র কোরআন আল কারীম। আর এই কোরআন আল কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সর্বপ্রথম যেই নির্দেশনা দিয়েছেন সেটা জ্ঞান অর্জনের জন্য যা করতে হয় তা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। জ্ঞান অর্জনের জন্য পড়া এবং কলম দিয়ে লিপিবদ্ধ করে সংরক্ষণ করা, এ দুটি শ্রেষ্ঠতম কাজ। এটি ইসলাম স্বীকৃত, এটি দুনিয়ার পাশ্চাত্যের ইসলাম বিদ্বেষীদের কাছেও এটা স্বীকৃত। অর্থাৎ কোরআনের প্রথম বাণী হচ্ছে ইকরা, তুমি পড়ো। তাহলে ইলমে দ্বীনের গুরুত্ব এখানে আমরা বুঝতে পারি। জি, জ্ঞান অর্জনের কয়েকটি ধারা রয়েছে। মানুষ জ্ঞানী কিভাবে হয়? প্রথমত হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীর মাধ্যমে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ জ্ঞানী হন এবং আল্লাহর কিছু নির্দিষ্ট ওলি আছে, তারা ইলহাম, তারা বিশেষ প্রত্যাদেশ প্রাপ্ত হয়ে তারা জ্ঞানী হন। দ্বিতীয়ত আরেকটি মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবেই মানুষের মেধায়, মানুষের পঞ্চ ইন্দ্রিয়ে কিছু অনুভূতি শক্তি দান করেছেন, এটা জ্ঞান। চতুর্থ হলো ইলমু কাসাবি, যেটা অর্জন করতে হয়, উপার্জন করতে হয়, যেটা অধ্যবসায় অধ্যয়ন করে 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 মেধাতে সংরক্ষণ করতে হয়, এই জ্ঞান। তো এই জ্ঞানগুলো আসলে আমরা কোন লাইনের জ্ঞানে জ্ঞানী হব? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সমস্ত কিছুর স্রষ্টা, আল্লাহ তাআলা আমাদের এই বাংলা ভাষার যেমন স্রষ্টা, ঠিক একইভাবে আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি, হিন্দি, তুর্কিশ, যত ভাষা পৃথিবীতে আছে সব ভাষার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ আমাদেরকে কোরআনুল কারীম শিক্ষার জ্ঞান, 5 ওয়াক্ত নামাজ শিক্ষার জ্ঞান, মাহে রমাদানের সিয়াম, ইফতার, সাহারি, তারাবি, এগুলো বুঝার জ্ঞান, হালাল হারাম বুঝার জ্ঞান, এই জ্ঞানগুলোই হচ্ছে মূলত ইলমে দ্বীন। জি মুহতারাম, আপনি অনেক সুন্দর বলছেন। সময় হলো একটি বিরতিতে যাবার। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক, গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু, এ পর্যায়ে আমরা একটি বিরতিতে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন। ভীষণ কুড়মুড়ে গোল্ডমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। পরিয়ে দিলাম চুচু প্যান্ট ডায়াপার। যতই দুষ্টুমি কর, ডায়াপার খুলবে না। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু। আজকের আয়োজনে আমরা আলোচনা করছি ইসলামী শিক্ষার গুরুত্ব সম্পর্কে। ইসলামী শিক্ষা কি শুধু পুরুষদেরকে শিক্ষিত করার জন্য বলে, না মহিলাদেরকেও শিক্ষিত করার জন্য বলে? না, জ্ঞান অর্জন এটা নারী পুরুষ সকলের জন্য আবশ্যক এবং সকলকেই মৌলিক জ্ঞান যেগুলো ইসলামী শরিয়া আল্লাহর আনুগত্যের পথে করণীয় এবং বর্জনীয় জেনে বুঝে করার জন্য যত রকম জ্ঞান দরকার,
এতটুকুন জ্ঞান নারী পুরুষ সকলের জন্য আবশ্যক। আমরা যদি সালাফদের যুগে দেখি, সাহাবিদের যুগে দেখি, তাহলে আমরা দেখব মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির সোহবতে থেকে থেকে সবচেয়ে বড় মহিলা পণ্ডিত হয়েছিলেন এবং দ্বিতীয় বৃহত্তম সংখ্যক হাদিস বর্ণনা তিনি করেছেন। হাদিসের মধ্যে তিনি দ্বিতীয় যারা সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে হযরত মায়েশা সিদ্দিকা সেকেন্ড, হযরত আবু হুরায়রা ফার্স্ট। জি, ফলে আমরা মহিলাদেরকে অশিক্ষিত করে রাখবো বা ইসলাম তাদেরকে শিক্ষার সুযোগ দেয়নি এই কথা বলবার বিন্দুমাত্র কোনো সুযোগ নেই, বরং ইসলাম তাদের সেফটি সিকিউরিটি ইনশিওর করে তারা যত দূর পর্যন্ত যেতে চায় শিক্ষার সেই ব্যবস্থাটা করে দেওয়া রাষ্ট্র সমাজ, বিশেষ করে ইসলামিক রাষ্ট্র হলে সেই রাষ্ট্রের জন্য অতীব জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এটা। কারণ একজন মাই ভবিষ্যৎ প্রজন্মকে প্রাথমিক শিক্ষা দিয়ে থাকে, তাকে আদব তরবিয়ত, কোরআন ও সুন্নাহর প্রাথমিক জ্ঞান, সালাম কালাম, এই জ্ঞানগুলো মায়ের কাছ থেকে মানুষ শিখে। ফলে মা যদি শিক্ষিত না হয়, মা যদি কোরআন সুন্নাহর এই জ্ঞান, ইসলামিক জ্ঞানী না হয়, তাহলে সন্তান আলোকিত সন্তান হবে না। তখন সন্তানকে নিয়ে অভিযোগ আসবে, সন্তান মা বাবার কথা শুনে না, সন্তানের আদব তরবিয়ত নাই, কারণ সে তো বাল্য শিক্ষাটা ভালো পায় নাই। এজন্য একটি প্রবাদ রয়েছে, আল ইলমু ফিস সিগার কান্নাকশে ফিল হাজার, ছোট্টবেলার জ্ঞান এটা হলো পাথরে খোদাই করার মতো। ফলে মা বাবাকে তাকে মৌলিক জ্ঞানী হতে হবে এবং পাঠশালায়, বিদ্যালয়ে, মাদ্রাসায়, মক্তবে যাওয়ার পূর্বেই তাকে এই আদব তরবিয়ত, শিষ্টাচার, সালাম কালামের সুন্নাহ পদ্ধতি, রীতিনীতি, অজু, ইস্তেনজা এগুলো কিন্তু শিখতে হবে। আর এগুলো মায়ের কাছ থেকেই সন্তান শিখে। ফলশ্রুতিতে মাকে মূর্খ রাখবার কোনো সুযোগ ইসলাম দেয়নি। মাকে যদি আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করি তাহলে সন্তান হবে শিক্ষিত। নেপোলিয়ন তিনি যদিও মুসলিম নন, তিনি একজন বড় বীর। তিনি বলেছেন, ইফ ইউ গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ এ গুড নেশন। তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যারা বেশি হাদিস বর্ণনা করেছেন, মা আয়েশা সিদ্দিকা তো তাদের মধ্যে অন্যতম। এবং যিনি ইসলামে প্রথম ধর্ম গ্রহণ করেছেন, মা খাদিজাতুল কুবরা, তিনিও কিন্তু একজন নারী। অর্থাৎ নারীদেরকে আমরা ইসলামী শিক্ষা শিক্ষিত করব, পুরুষদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করব, সাথে সাথে আমাদের যুবক যারা আছে তাদেরকে যদি আমরা ইসলামী শিক্ষা শিক্ষিত করি তাহলে তারা মাদকতা থেকে দূরে থাকবে এবং তারা নামাজি হবে, দিনদার হবে, পরহেজগার হবে। দিনদারি অর্জনের জন্য ইসলামী শিক্ষার গুরুত্ব কেমন? এক কথায় যদি বলতে চাই তাহলে ইসলামী শিক্ষার বিকল্প নেই দ্বীনের উপর চলার জন্য। কারণ আমি নামাজ পড়বো, নামাজের জ্ঞান তো জানতে হবে। এজন্য বুখারী শরীফে একটি শিরোনাম করা হয়েছে, যে শিরোনামটা হলো যে জ্ঞান অর্জন এটা কাবলাল আমাল, আমলের পূর্বেই হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। ফলে যুবক, তরুণ, আবাল, বৃদ্ধ, বনিতা, জ্ঞানের কোনো বয়স নাই। সর্বাবস্থায় আমরা শিখব এবং আল্লাহর আনুগত্যের পথে চলব, এটার দ্বারা প্রভূত কল্যাণ নিহিত রয়েছে। আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন, আপনাকে আন্তরিক মোবারকবাদ। আপনাকেও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আন্তরিক প্রীতি, মোবারকবাদ, ভালোবাসা সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের জন্য, যারা আপনাদের এই প্রিয় অনুষ্ঠান গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু উপভোগ করলেন। দেখা হবে আগামীকাল নতুন একটি টপিক নিয়ে। সকলে সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ তাআলা আমাদের সিয়াম কিয়ামকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। Choo-choo, wait, wipes. Choo-choo, fresh feeling nice. Having fresh cosmetic tissue.